প্ল্যাটফর্ম এরকম একটা কিছু লিখে দিই। ও আপনাদের আইডিয়া নেই কারো? ভাই পেজের নাম দিচ্ছেন ডিজিটাল স্কুল, তো সেখানে আমরা ডিজিটাল স্কুলের রিলেটেড, তো এটা আসলে বেটার হয় না যে লার্নিং অ্যান্ড আর্নিং স্কুল এরকম টাইপের কিছু? আর না হলে ভাই গুগল থেকে সাবজেক্ট ওয়াইজ, পেজের সাবজেক্ট ওয়াইজ একটা ডিসক্রিপশন কপি করে নিয়ে আসেন। হ্যালো, না আমি ওটা পাঠাইছি। হ্যাঁ তাই তো। আচ্ছা এটা কনফার্ম করা যাবে। না না এটা কনফার্ম করতে হবে যে আমি ওকে বলি চেঞ্জ করে দিতে। আচ্ছা আচ্ছা না 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 এটা তো আচ্ছা 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 ওরা ফিফটি দিয়ে দেবে। আচ্ছা 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 দেখা সিম্পল একটা জিনিস আপনার সিম্পল একটা অপশন ছিল। না না এখন ফিক্স করা সম্ভব না, কারণ হচ্ছে এখন তো আবার ওই জিনিসের টাইম 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 হ্যাঁ আচ্ছা না না এখন এটা ফিক্স করা সম্ভব না, তোমার হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে ওনাদের সাথে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো। নিয়াজ ভাই যে চ্যাট বক্সে আছে শুরুটা বিবরণের ডিসক্রিপশন। আচ্ছা আচ্ছা ওকে ওকে না 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 আচ্ছা হ্যাঁ চ্যাট বক্সে একজন দিয়েছেন ফিরোজ ভাই দিয়েছেন না?
আচ্ছা কি দিয়েছেন? এর পরেটুকু আর লিখি নাই, লিখতেছি আর ডিজিটাল কি। মার্কেটিং স্কুল স্টার্টেড আন্ডার দ্য দা, টিএইচই প্রজেক্ট অফ বানানটা ভুল আছে। প্রজেক্ট অফ ডিডি গভর্নমেন্ট লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট প্রিপেয়ার। হ্যাঁ এভাবেও হ্যাঁ, দেওয়া যায়। এরপরে আচ্ছা সিম্পলি এখানে ডিজিটাল মার্কেটিং স্কুল। আচ্ছা ওকে পরে বলবো, পরে এখন না, এখন ক্লাস আছে। আচ্ছা সিম্পল এটাই দিয়ে দেয় আপাতত যেহেতু। আর মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্কুল স্টার্ট কেমন লাগে ভগবান দেখলাম। ডিজিটাল মার্কেটিং পরেরটুকু আছে, এ কমিউনিটি হু ক্যান আর্ন ফ্রম দ্য অনলাইন মার্কেট প্লেস। আচ্ছা আচ্ছা মোটামুটি ঠিক আছে ঠিক না? আর ডিজিটাল ইংলিশ আন্ডার দ্য that can that can help people to earn money from online আচ্ছা চেক করে দিলাম। এটা পরবর্তীতে কিন্তু চেঞ্জ করা যাবে, বুঝতে পারছেন? জি। আচ্ছা জি ভাই। আর এখানে ক্যাটাগরিও পরবর্তীতে চেঞ্জ করা যাবে। আপনারা যে ক্যাটাগরিটা দিচ্ছেন ওটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। এই যে শুরুতে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হয়। এখান থেকে ইউজার নেমটা দেওয়া যায় না? জি ইউজার নেম হ্যাঁ দেওয়া যায়, ইউজার নেম ওই পরবর্তী যেটা ওটা দেওয়া যায়। আচ্ছা এরপর একটা নাম্বার দিবেন। না, নতুন ভার্সনে দেওয়া যায়, এই ভার্সন আমি খুঁজে পাইনি, সেখানে জিজ্ঞাসা করলাম। আচ্ছা তাহলে তাহলে তো আপনাদের ও নতুন ভার্সন দেওয়া উচিত ছিল। থাক সমস্যা নাই। আচ্ছা এখান থেকে একটা ফোন নাম্বার সিলেক্ট করে দিতে হবে, দুইটা দেওয়ার অপশন আছে। আচ্ছা এখান থেকে জাস্ট ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইট আপাতত। আচ্ছা আমি একটু ব্লগ পোস্ট দিয়ে দিই। আচ্ছা ব্লগ সাইটে হ্যাঁ এটা ক্রিয়েট করছি।
আচ্ছা এটাও দেখি আপডেট করছে। আচ্ছা আপাতত এটাকে একটা দিয়ে দিই। এখানে আপনারা সিম্পলি আপনাদের হচ্ছে ওয়েবসাইট গুলো ইয়া করে দিতে পারবেন, বুঝতে পারছেন? জি। এখানে দিয়ে দিলাম একটা নর্মালি ইমেল দিয়ে দিবেন একটা সিম্পলি। আচ্ছা এরপরে পোস্ট রিপোর্টার হচ্ছে লোকেশন, এটা কিন্তু বিজনেস পেজের ক্ষেত্রে হচ্ছে লোকেশনটা ভ্যারি করে। হুম, আপনার ডিটেলস চাইলে ডিটেলসও দিতে পারবেন। বাংলাদেশ আর অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভালো আছেন আপনি? জি বলেন। জি জি বলুন। এখন আমি তো শিওর বলতে পারতেছি না। জি জি ট্রাই করবো, আমি একটু ব্যস্ত তো এই জন্য সমস্যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা আমি এখানে শিওর দিতে পারলাম না এখন, যেহেতু আচ্ছা আপনার নামটা কি, আপনার নামটা কি তাই? ও আচ্ছা। ও, জি জি মানে আমি হচ্ছে যোগাযোগ নাই তো এই জন্য হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা গুগল মিট দিয়ে মিটিং, হ্যাঁ আমাকে সাকিব ফোন দিছিল, সাকিব ভাই ফোন দিছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তাহলে এখানে লোকেশন গেল, এর পরবর্তীতে হচ্ছে হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে কোন টাইমে শপটা খোলা, পেজটা খোলা থাকে, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই। এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেওয়া যাবে যে কোন কোন টাইমে বা কোন সময় আলাদাভাবে খোলা থাকবে বা ওপেন থাকবে, বুঝতে পারছেন? এটাকে অলওয়েজ জি অন ভাই। দিয়ে দিলাম যেহেতু সবসময় পেজটা ওপেন থাকে।
এই জিনিসটা কি ইমপ্রেজম? যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে, ইমপ্রেশনটা হয়েছে এই প্রোডাক্টের প্রাইস ভেরিয়েশনটা আসলে কি, এটা কি খুব কস্টলি বা চিপ বা মোটামুটি প্রাইসের, তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার মানে আপনার মার্কেটের প্রাইস রেঞ্জটা কি, আপনার প্রোডাক্টের প্রাইস রেঞ্জটা কি। জহির ভাই, আচ্ছা, আপনারা কি খেয়াল করতেছেন? জি হ্যালো, ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, কারো কথা আমি শুনতেছি না। আচ্ছা, কারো, হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্রবলেম নেই, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আমি কারো কথা শুনতেছি না। হ্যালো, 1 2 3। হ্যাঁ, না, ইয়াতে কোনো প্রবলেম নেই। ও আচ্ছা। হ্যালো, এখন কি সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? দেখি একটু সাউন্ড করেন তো সবাই। হ্যালো, এখন কি সব শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাইয়া। আচ্ছা, আমার জি কি ভাইয়া। আমরা তো আগেও শুনতে পাচ্ছিলাম। শুনতে পাচ্ছিলাম না, আমার মেবি কোনো প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে খেয়াল করেন যে এখানে আপনার এটা একটা ডিসক্রিপশন টাইপেরই, বুঝতে পারছেন? ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিনটা নাই। ও, screenshot করা। আচ্ছা, এই ইমপ্রেসুমের মধ্যে আপনারা হচ্ছে যাবতীয় যে ডিটেলস গুলো লিখতে পারবেন সেটা অনেকটা ডিসক্রিপশন টাইপের, বুঝতে পারছেন? না আসলে কি লিখবো এটাই জিজ্ঞাসা করছিলাম আমি একটু আগে। আচ্ছা, আমি খেয়াল করে দেখেন। impression, আচ্ছা, খেয়াল করেন। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখা যাচ্ছে। এখানে মূলত হচ্ছে যাবতীয় ডাটা গুলো থাকে এখানে, খেয়াল করছেন?
যে স্টেট থেকে শুরু করে ওয়েবসাইটের ঠিকানা এবং যাবতীয় যে ডিটেলস গুলো দরকার এগুলোই থাকে মূলত। খেয়াল করছেন ইমপ্রেশনের মধ্যে? জি ভাইয়া। আপনারা ওই অনুযায়ী দেওয়ার ট্রাই করবেন। এইটাই দিয়ে দেই। এরপরে হচ্ছে আপনারা প্রাইস রেঞ্জ সম্পর্কে আইডিয়া দিতে পারবেন, যেহেতু এখনো কিছু দেওয়া হয় নাই। আর এখানে হচ্ছে প্রাইভেট, এটা প্রোডাক্ট সম্পর্কে যেহেতু এটা দিলাম না আপাতত। আর হচ্ছে প্রাইভেসি এন্ড পলিসি, প্রাইভেসি এন্ড পলিসি সম্পর্কে আইডিয়া আছে কারো? হ্যালো, না ভাইয়া নাই। বাকিদের কপিরাইট সম্পর্কে না ভাইয়া। জি ভাইয়া, কপিরাইট সম্পর্কে আইডিয়া আছে ভাইয়া। এটা অনেকটা ওইরকমই। আপনারা বিভিন্ন বড় বড় ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন নিচে একটা অপশন থাকে প্রাইভেসি এন্ড পলিসি। ভাই এটা হলো আমি যতটুকু জানি, কোম্পানির প্রত্যেকটা কোম্পানি এক একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে, তো ওই পলিসিটা টার্মস এন্ড কন্ডিশনের আন্ডারে আর কি পড়ে। হ্যাঁ, অনেকটা সেরকমই। এই জন্য হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে এটা আপনারা আপাতত যেহেতু নাই, আমি দেখাচ্ছি। এই যে সবকটা বড় বড় ইয়াতেই নিচে থাকে প্রাইভেসি এন্ড পলিসি। অপশনটা কি কোথায় দিলাম? আচ্ছা, এখানে আসছে কোথাও। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। মূলত এখানে হচ্ছে প্রত্যেকটা কোম্পানিরই আলাদা নিজস্ব নিজস্ব কিছু একটা ইয়া থাকে যে তারা কি কি অ্যাক্সেস করতে পারবে, অথবা তারা এই ডাটা দিয়ে কি কি করে থাকে, বা কি আপনি সার্চ রেজাল্ট পেলে তারা কি করবে, বা আপনার অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস গুলো এখানে বিস্তারিত বর্ণনা করা হয়ে থাকে। এই যে ডাটা দ্যাট উই কালেক্ট, এখানে কি কি আছে এগুলো একটু ডিটেলস থাকে। কারণ যেহেতু ফেসবুক পেজের ক্ষেত্রে সেম ভাবেই একটা নিশ্চয় করতে হয়, বাট এখানে এতটা গুরুত্বপূর্ণ না যে প্রাইভেসি। এর জন্য সরাসরি আপনারা বিভিন্ন সাইট আছে, গুগলে দেখলেই পাবেন যে তারা হচ্ছে প্রাইভেসি এন্ড পলিসির ক্ষেত্রে এগুলো প্রোভাইড করে থাকে। সিম্পলি আপনারা এখান থেকে একটু কপি করে দিয়ে দিন, তাহলেই হবে। বাট যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এটা তো হবে না, কারণ কি বলেন তো? এটা ভাই লিংক চেয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে এই সরাসরি আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বিভিন্ন ওয়েবসাইটের পেয়ে যাবেন যে প্রাইভেসি এন্ড পলিসি নিয়ে এরা কাজ করে, বুঝতে পারছেন? এই যেটা মেবি আগে দেওয়া হয়েছিল কোনো ক্ষেত্রে। আচ্ছা, মোটামুটি এটা গেল। আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সিম্পলি, বুঝতে পারছেন, এই প্রাইভেসি এন্ড পলিসি ক্ষেত্রে। আর যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন তখন কিন্তু এরকম ইউজ করলে হবে না। কথাগুলি খেয়াল করতেছেন? ভাই এটা তো তখন নিচের পর্যায়ে চলে যাবে, নিজের মানে ওয়েবসাইটের থেকে টার্মস এন্ড পলিসিটা কালেক্ট করতে হবে। হ্যাঁ, এগুলো পেইড ভার্সনও আছে। টার্মস এন্ড পলিসি হচ্ছে পেইড ভার্সনও রয়েছে। যদি এগুলো কেউ রুলস ব্রেক করে তখন এগুলো অটোমেটিক অ্যালার্ট দিয়ে দেয়। আচ্ছা, আচ্ছা, তাহলে পেজ ইনফোটা মোটামুটি কমপ্লিট। এরপরে আসলে হচ্ছে মেসেজিং।
মেসেঞ্জিং এর ক্ষেত্রে সবাই কি পরিচিত আছেন? এইখানে কি অটোমেশনের কাজ আছে না? জি জি, অটোমেশনের কাজ রয়েছে। অটোমেশনের কাজটা আসলে সফটওয়্যার ক্ষেত্রে ভালো বুঝতে পারতেন, বাট আপাতত যতটুকু দেখেন এই যে তো মেসেঞ্জার। দেখা জি জি আচ্ছা, বলেন। অটোমেশন কি আমি এইখান থেকে করে নিব না বাইরে থেকে করে নিয়ে আসবো? এখন এটা আপনার ইচ্ছা, আপনি এখান থেকে করাটা ইজি, খেয়াল করছেন? হ্যাঁ। এখন এগুলো হচ্ছে আপনার ডিটেলস এর উপরে ভ্যারি করে, বুঝতে পারছেন? আপনি এখন কতটুকু কি চান। এখন যদি আপনি মনে করেন যে আম বিক্রি করবেন, আমের ক্ষেত্রে বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত দিতে হবে, বুঝতে পারছেন? এখন এখান থেকে করতেও পারেন, আপনারা বাইরে থেকেও করতে পারেন। এখন এটা আপনাদের উপর প্রেফার করছে, বাট আমি বলি যে এখান থেকে করেন সিম্পল, তাহলে ভালো হবে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে জি পারছি। ভাইয়া। জি ভাই। হ্যাঁ, এটা তো বললি। তারপরে হচ্ছে ভিডিও কনভারসেশন সেটআপ অটোমেটেড, এই যে থেকে সেটআপ করে নেবেন। এই যে খেয়াল করতেছেন সবাই? এখান থেকে আপনাদের যার যেটা প্রয়োজন সেটা করে নেবেন। আপনাদের পেজ রিলেটেড পরবর্তীতে হচ্ছে এটা দরকার হবে। এই যে খেয়াল করেন, খেয়াল করতেছেন? জি ভাই। আমি সবগুলো একটু দেখাচ্ছি। এখানে আপনারা হচ্ছে এই কথাগুলো চেঞ্জ করে দিতে পারবেন, বুঝতে পারছেন? হাই, থ্যাঙ্কস ফর কন্টাক্ট আস, রিয়েলি স্পিক ইওর মেসেজ এন্ড এইগুলো আপনাদের মতো আপনারা এডিট করে দিতে পারবেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনারা যে অনেক সময় হচ্ছে মেসেঞ্জারে বা যে কোনো গ্রুপে ঢোকার পরে সরাসরি একটা পপ আপ উইন্ডো আসছে না, অন কাইন্ড অফ সেরকম, বুঝতে পারছেন? আচ্ছা জি ভাই। আচ্ছা, অলরেডি আমাকে এটা থেকে মেসেজ পাঠানো শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা আপনারা দেখতে পারেন নাই। আচ্ছা, এখানে অপশনগুলো দেখবেন সবাই একটু। আচ্ছা, গেল। আর এখানে এই বিভিন্ন অপশন রয়েছে। আর চলে গেল। আর অপশন রয়েছে ইনস্টাগ্রামের সাথে সরাসরি করার অপশন রয়েছে। আর কারো কি অটোমেশন সম্পর্কে আইডিয়া আছে আরো, বা কোনো কোশ্চেন আছে? ভাই পেজ রিলেটেড? হ্যাঁ, না ভাইয়া। খেয়াল করেন। আচ্ছা, কার্যের একটা পেজ ছিল। নিয়াজ ভাই, হ্যাঁ, বলেন। প্রান্ত ভাইয়ের মনে হয়। নিয়াজ ভাই, আমার একটা প্রশ্ন ছিল এখানে। জি জি, বলেন। এইখানে যে মেসেঞ্জারটা ছিল, এই মেসেঞ্জারটা তো ইচ্ছা করলে মানে আমি আমার ওয়েব পেজে করতে পারবো, লিংক করতে পারবো। জি জি, অবশ্যই। এই যে এখান থেকে সেই অপশন আগে যেটা দেখালেন ওটা নাকি? আপনার হচ্ছে ওয়েবসাইটের সাথে হচ্ছে ওটা তখন কানেক্ট করতে হবে। ওয়েবসাইটে সরাসরি অপশন থাকতে হবে, বুঝতে পারছেন? এনাবেল করার, তখন এটা করতে পারবেন। আচ্ছা, মানে আর এখানে ওইটা সম্ভবত পিক্সেলের মাধ্যমে করা যাবে মনে হয়। হ্যাঁ, ইনসাইড, হ্যাঁ, পিকচার পিকচার। এটা হচ্ছে ব্র্যান্ডিং এর জি ক্ষেত্রে ভাই। আলাদা অপশন একটা দেওয়া থাকে বাই ডিফল্ট। আর এটাতে সিম্পলি ইনস্টাগ্রামে কানেক্ট করে নিতে পারবেন, সমস্যা নেই। সরাসরি ডিরেক্ট ইনস্টাগ্রামে থেকেও অডিয়েন্স আসতে পারবে।
এই তো। আর হচ্ছে আচ্ছা, আর এখান থেকে আপনারা ফ্রি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনারা হচ্ছে অ্যাকশন বাটন যেটা আছে এটা অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন? এই যে সরাসরি এখানে কন্টাক্টের জি অপশন ভাইয়া। আছে, বুক উইথ ইউ, আরো বিভিন্ন অপশন আছে কিন্তু এখানে বিভিন্ন অ্যাপস এর অ্যাড্রেস দিতে পারে। আমরা আপাতত কন্টাক্ট দিয়ে দিই। আচ্ছা, সেন্ড মেসেজ দেবো নাকি সেন্ড মেসেজ দিই? আচ্ছা, এই যে সরাসরি এরকম একটা অপশন চলে আসবে। বাকিরা কি বুঝতে পারছেন কথাগুলো? জি জি ভাইয়া। ভাইয়া। আর এখানে কিন্তু আরো অপশন রয়েছে, যে হোয়াটসঅ্যাপ, তারপরে ইমেল, এরপরে কল নাও দিলে হচ্ছে কল বাটন চলে আসবে, সরাসরি ফোন নাম্বার থাকবে ওটাতেই কল চলে আসবে। এখান থেকে আচ্ছা, এই অপশনগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এই যে সরাসরি কিন্তু আপনারা এখান থেকে মেসেজগুলো দিতে পারবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে ইউজার নেম। আচ্ছা, সরি। আপনারা কিন্তু টেমপ্লেটস গুলো বা এই যে বাকি জিনিসগুলো কিন্তু এডিট করতে পারবেন, খেয়াল করতেছেন সবাই? জি। হ্যাঁ ভাইয়া। এই যে বিভিন্ন টেমপ্লেটস রয়েছে, এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারবেন ওই রিলেটেড। জি ভাইয়া। আচ্ছা, ডিফল্ট ট্যাব, তারপরে এই যে বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটা এর জন্য আলাদা আলাদা অপশন রয়েছে, লিংক রয়েছে, যে আপনি কোন অংশটুকু সেটিংস করবেন বা সেট করবেন। আচ্ছা, নোটিফিকেশন কিন্তু ফার্স্ট টাইমই আপনি সেট আপ করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা এগুলো যে চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, দেখাচ্ছি একটু। এই যে এডিটর নোটিফিকেশন সেটিং ফরম, এখান থেকে হচ্ছে নিউ পেজ মেনশন, তারপর হচ্ছে নিউ পেজ রিভিউ, নিউ লাইক, আর নতুন লাইক আসলে যে নোটিফিকেশন আসবে, এই সকল কিছু বুঝতে পারছেন? বড় জি পেজ ভাইয়া। যখন হয়ে যায় তখন একটু এইসব হচ্ছে একটা ঝামেলা যুক্ত হয়ে যায়, নোটিফিকেশন প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা। আচ্ছা, অ্যাডভান্স মেসেজিং তো দেখালাম, এটা দেখাইছি। পেজ রোলস, এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। জি ভাইয়া, এটা হলো যে কি বলেন, কোম্পানি যখন আমি এটা তো আমি বানাই দিলেও হয়তো বা কোনো কোম্পানি ডেলিভার করতে গেলে হ্যান্ড ওভার করার সময় লাগে। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে আপনারা যখন মনে করেন না একটা পেজ ক্রিয়েট করে দিলেন একজন ক্লায়েন্টকে, তাকে তো এখন পেজটা হ্যান্ড ওভার করে দিতে হবে। আচ্ছা, তখন হচ্ছে আপনার এটা সিলেক্ট করে দিতে হবে। আর অ্যাডমিন হচ্ছে, অ্যাডমিন ছাড়া কেউ অ্যাডমিনকে অফ করতে পারবে না। আর একাধিক অ্যাডমিন থাকা কিন্তু আবশ্যক।
বুঝতে পারছেন? তিনজন রাখা যায়। জি ভাইয়া। কারণ যে কোনো একজনের ফেসবুক আইডি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারবে, যে কোনো সময় হ্যাক বা কিছু হয়ে যেতে পারে, তখন তার পেজটা যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে হচ্ছে অ্যাডমিনটা প্রয়োজন, আর অ্যাডমিনই হচ্ছে বাকি রোলগুলো সিলেক্ট করে দেয়। বুঝতে পারছেন? আর এখানে বিভিন্ন রোলের মধ্যে রয়েছে এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার্স, অ্যানালিস্ট। আস্তে আস্তে আপনারা সবগুলোই বুঝতে পারবেন। খেয়াল করেছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা আর বিস্তারিত দেখা গেল না। আচ্ছা, এখানে কিন্তু আপনারা এই যে লিঙ্ক আপ করে দিতে পারবেন। না সরি, এখান থেকে হচ্ছে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন আপনাদের অডিয়েন্স গুলোকে। বুঝতে পারছেন? অথবা দেখতে পারবেন সরাসরি যে কারা কি করলো বা কারা ফলো করতেছে পেজকে। এদের আপনার সব মেম্বারকে আপনার সব ডিটেলস সম্পর্কে আইডিয়া পাবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে পেজের যাবতীয় মেম্বারদের সম্পর্কে জানতে এখান থেকে দেখতে পাবেন। সরি, to simplify our setting, we remove the page preferred audience feature which page owner could edit. আচ্ছা, এই অপশনটা আসলে এনাবেল হবে যখন আপনার পেজে লাইক সংখ্যা থাকবে তখন। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই। যখন পেজের মধ্যে অডিয়েন্স থাকবে তখন হচ্ছে এগুলো দেখাবে। এরপরে আসছে হচ্ছে ইস্ট্রো নীতিকা। এটা মূলত অ্যাডস এর ক্ষেত্রে, এটা আপাতত দেখার দরকার নেই। এটা হচ্ছে অ্যাডস যখন আপনারা ক্যাম্পেইন করবেন তখন হচ্ছে ওটা। এটা অলমোস্ট সেম জিনিস। এটা হচ্ছে আপনাদের পেজকে যদি অন্য জায়গা থেকে হচ্ছে ট্যাগ করে দেয়, এই টাইপের কিছু আছে অপশন। এখানে আপনাদের পেজে যেরকম যে বিভিন্ন রোল পেলে অপশন গুলো দেখানো হতো না, এখানে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারে রোল পেলে হিসেবে। এখানে অ্যাডমিন হিসেবে তারটা আবার আপনারা সাবমিট করে সেটা অ্যাপ্রুভ আলাদাভাবে দিতে পারবেন। এটা মূলত যখন হচ্ছে বড় বড় পেজের ক্ষেত্রে এইসব কাজগুলো দরকার হয়। বাকিরা কি খেয়াল করতেছেন? জি ভাইয়া। আর হোয়াটসঅ্যাপ আর ইয়া তো দেখালাম এটা অ্যাড করার জন্য।
সিম্পলি হচ্ছে আপনাদের সরাসরি কানেক্ট করার জন্য এটা ওই অনেকটা ওই মেসেঞ্জিং টাইপের, বুঝতে পারছেন? আপনারা এই যে ইনস্টাগ্রামে সরাসরি কানেক্ট করে আচ্ছা ভাইয়া, ইনস্টাগ্রামে যখন কানেক্ট করব তখন কি মানে পেজের নামে কোনো নতুন একটা পেজ সৃষ্টি হবে নাকি আমার অ্যাকাউন্টের সাথে কানেক্ট হবে? না না, পেজের নামে নতুন, ও আচ্ছা, এটাই জিজ্ঞাসা করতেছিলাম। ওকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওয়েদার খুব খারাপ। আচ্ছা, আরেকটা যেটা ছিল এটা একটা দেখে। এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে, বুঝতে পারছেন? যখন ওই যে ভিডিও লাইভ করা হয় ওই ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করা হয়। এটা কি খেয়াল করতেছেন সবাই? জি ভাইয়া। আপনাদের যেটা দেখানো হয়েছিল এর আগে, ইনসাইট। হ্যাঁ, ইনসাইট দেখানো হয়েছিল, এটা কিন্তু অনেকটা সেরকমই। এটা মূলত অ্যানালিটিক্স হিসেবে কাজ করে, যে আপনার কাদের কাছে গেল বা কি হইলো, পেজের যাবতীয় ডিটেলস গুলি দেখা যায়। আচ্ছা আচ্ছা, আর যেটা, আচ্ছা এখানে সিম্পল একটা অপশন ছিল। এটা তো ভুল করে। আচ্ছা, আপনার পেজটাতে একটু লাইক দেন তো। পেজটা কি খুঁজে পেয়েছেন? হ্যালো, লাইক দিয়ে দিছি। বাকিদের ক্ষেত্রে? আপনি লাইভ চেক করেন, দেখেন দিয়ে দিচ্ছি। আচ্ছা,
আচ্ছা, কেউ একজন ফোন দিয়ে একটু দেখেন তো পেজটার কি খবর, ফোন দিয়ে কি ভিউ আসতেছে, সবাই একটু খেয়াল করছেন? আর বৃষ্টি আসতেছে এই জন্য মনে হয় নেটে খুব ডিস্টার্ব করছে। ভাইয়া পুরো ঝড় হইতেছে, ঝড়। আর যে কোনো মুহূর্ত কানেকশন চলে যেতে পারে। হ্যাঁ, আমার এখানেও খুব খারাপ অবস্থা। আচ্ছা, 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 সবাই কি এই পর্যন্ত কাজটা করতে পারবেন যা যা দেখানো হয়েছে, যেসব অপশন গুলো? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ ভাই পারবো। পারবেন? আর পোস্ট করতে তো সবাই পারবেন নাকি? হ্যাঁ ভাই পারবো সব। আচ্ছা, এখন আর একটা কাজ বাকি আছে, সেটা একটু দেখাবো, তারপরে স্ক্রিন পুরো হোয়াইট হয়ে রয়েছে। দিস ইজ নট পেজেবল। আচ্ছা, হ্যাঁ। Music click on left side and আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? ভাইয়ার মনে হয় নেট চলে গেছে। হ্যালো, না, আছে তো। এই তো click on.
পাচ্ছেন? Hello everyone, this is Viren and welcome to a very quick tutorial. হ্যালো, আচ্ছা। এখানে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ আর হলো ইনস্টাগ্রামটা কানেক্ট করবেন, বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপের কিন্তু আলাদা একটা ভার্সন রয়েছে। ফেসবুক এই হোয়াটসঅ্যাপ বিজনেস হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ বিজনেস কিন্তু আলাদা একটা ভার্সন রয়েছে, এটা কিন্তু ভালো একটু জনপ্রিয়। এটা সবাই একটু ভালো থেকে শিখবেন যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেসটা অ্যাড করতে পারেন ব্যবসা জি ভাইয়া। আপনাদের পেজের সাথে। In this tutorial, I'm going আচ্ছা, আর একটা জিনিস দেখাবো। এই অপশনটা এনাবেল হচ্ছে। ভাইয়া আপনি স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখন কি দেখতে পাচ্ছেন? জি না ভাইয়া। আসা নাই। নেটওয়ার্ক এত স্লো হয়ে গেছে। এবার তো দেখা যাওয়ার কথা। জি ভাইয়া। আচ্ছা, এখানে একটা অপশন ছিল না আগে যে পেজের আলাদা ইউজার নেম ক্রিয়েট করা যেত, সেটা কি এনাবেল ডিজেবল করে দিচ্ছে নাকি? এটা ভাইয়া ইসে মানে ওল্ড মানে এই ভার্সন ক্লাসিক ভার্সনে নাই, ওটা শুধুমাত্র এই আপগ্রেড যেটা। ও, এটা থেকে নিয়ে গেছে না? আর এটা ছিলই না কখনো। না, এটা ছিল তো, কি বলেন? অফকোর্স মানে এখানে দেখা যায় কিন্তু দেখা গেছে ওই যে মানে দেয়া যায় না, দেয়া যাওয়ার সিস্টেম নাই। ছিল আগে, বাট চলে গেছে। তাহলে নতুন ফেসবুকে সুইচ করি। অফকোর্স ছিল, কারণ আর নতুন ফেসবুক এইটার যে সমস্যা, লোড নিতে নিয়াজ অনেক ভাই, টাইম। আমাদের অনেকের নতুন ফেসবুকটা আমার ক্ষেত্রে লোডই হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? ক্রম ইউজ করেন না, অন্য ব্রাউজারে। অ্যাকচুয়ালি ফেসবুকটা পুরাতনটাই চলতে চায়। এই প্রবলেমটা আমারও হচ্ছে। আমার ক্রোম স্যাক্রিফাইস করতে হবে, কারণ ক্রোমে ফেসবুকটা অনেক ডাটা টেস্ট করে নেয়। মানে এটা স্টেবল এখন হয় আমি না। কিন্তু ক্রোম ইউজ করি না, আমি হচ্ছে ইউজ করি হচ্ছে মাইক্রোসফট এজ। এর যে ভাই একটু এখন টাইম মানে শুরুতে সমস্যা ছিল না, 2 দিন যাবত লোড নিতে টাইম লাগে। এটার ক্ষেত্রে তো অনেক সময় লেগে যাবে। ভাই এটা মানে নতুনটা সুইচ করে কিভাবে? অপশন থাকে আপনার এই যে ইসে কি বলে, ওই যে ডাউন অ্যারো একটা চিহ্ন আছে এখানে অ্যাকাউন্টে, এখানে লেখা আছে সুইচ টু এই চিহ্নটা চলে আসছে। লগ আউটের উপরেরটাই। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি অনেকগুলো ব্রাউজারে ট্রাই করছি, কিন্তু আমার কোনো ব্রাউজারের মধ্যেই মানে আসে না, এই অপশনটা আসে না। ফায়ারফক্সে দেখছেন ভাইয়া? ফায়ারফক্স আমি ইউজ করি না, ফায়ারফক্স তো অনেক স্লো হয়ে যায়, তো আমি নরমালি এজটা ইউজ করি আর কি। ক্রোমিয়াম প্ল্যাটফর্ম আছে, প্লাস হচ্ছে আপনার ফাস্ট আর কি। ব্রাউজারের মধ্যে ফায়ারফক্স হচ্ছে সবচেয়ে বেশি আপডেট। ওরা মানে দৈনন্দিন আপডেট করতেই থাকে, এই জন্য পিসি একটু নরমাল হলে স্লো হয়, কিন্তু
আপনি অন্য অন্য জায়গায় যেগুলো সাপোর্ট পাবেন না সেগুলো ফায়ারফক্স অনেক সময় পাবেন। এই জন্য ওইটা একটু ট্রাই করে দেখেন। ওইটা অনেকের দেয় নাই আপডেটটা, অনেকেই পায় ও না আচ্ছা এখন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই ফেসবুকের আপডেটটা অনেকের এখনো দেওয়া হয় নাই। এটা দিয়ে দেখাইতে গেলে তো পুরো অবস্থা ভাইয়া আমার